আসসালামু আলাইকুম বন্ধুগণ। আজকে আমি আপনাদেরকে যে ঘটনাটি শোনাবো সেই ঘটনাটা হচ্ছে যে এখন কেন আমাকে চা খেতে ভালো লাগে না। তো সেই বাস্তব জীবন থেকে আপনাদেরকে তুলে ধরবো যে কেন এখন চা খাই না, আর যদিও খাই তো কেন অল্প খাই, সেই বিষয়ে আজকে আমি আপনাদেরকে জানাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনারাও কিছু শিখতে পারবেন। যাই হোক, তো মূলত আমাদের বাড়িতে ছোট থেকেই আমরা চা খাই। প্রায় সব গ্রামে সবারই বাড়িতেই চা হয়। চা ধরলেন সকালকার নাস্তা। তো সেই চাটা হচ্ছে দুধ চা না র চা। তো র চা খাই। ছোটতে অনেক চা খেয়েছি, এমনকি এত চায়ের মানে নেশা ছিল আমার যে মানে লিভার বড় হয়ে গেছিল। ডাক্তারের কাছে ওষুধ খেয়েছি 1 মাস, এবং আপনার ধরেলেন আমি মানে চা এত খেয়েছি যে চা মানে লিভার বড় হয়ে গেছিলো এবং আরও ধরলেন অনেক সমস্যা দেখা দিচ্ছিল। তো আস্তে আস্তে যখন আমি বড় হলাম এবং তারপরে যখন দোকান, আমার যে জাহাঙ্গীর কাকার এর আগে যে ভিডিওতে আপনাদেরকে বিরিয়ানি খাওয়ার ভিডিওতে বলেছিলাম, সেই জাহাঙ্গীর কাকার দোকানে যখন যাই, মানে অ্যাকচুয়ালি যখন দোকান শুরু করি, দোকানে যখন কাজ শুরু করি, তখন মানে দুধ চা খাওয়াটা আমি ধরি। আর তাছাড়া এমনি ধরলেন কোনো কারো বাড়ি বেরোতে গেলে, ঘুরতে গেলে সেখানে চা খাওয়া হতো, দুধ চা। তো দোকানে ধরলেন সব সময় রেগুলার চা খেতাম। তো সেখান থেকেই দুধ চায়ের নেশাটা শুরু হয়। তো সব থেকে বেশি জাহাঙ্গীর কাকার দোকানে শুরু হয়। তো চা খাই খাই খেতে 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 তো দুধ চায়ে প্রচুর ক্ষতি শুনেছি, এবং বাস্তবে মানে আপনার চাটা হচ্ছে কি খিদা মরে যায় যদি আপনি না খেয়ে থাকেন। চা খেলে আপনার ধরেন খিদা লাগবে না। তো এই মুহূর্তে তো এই করে তারপরে এবার ধরলেন যখন আমি নিজে দোকান খুললাম তখনও চা খেতাম, করতাম, কিন্তু চা ধরলেন ভালো করে কেউ বানাতে পারতো না। আমাদের এখানে লিচুতলা ফরিং, সে ভালো করতো, কিন্তু এখন সে অত ভালো করে না। তো জায়গার জায়গা ধরলেন চা খেতাম। তো যাই হোক, এখন চা খাওয়া ধরলেন হয়ই না, কারণ আমাদের ওখানে দোকানের ওখানে ধরলেন যে কোনো দোকানদারই ধরলেন চা ভালো করে না। তো সেক্ষেত্রে ধরলেন চা খাওয়া হয় না। তারপরে তো চা ধরলেন তারপরে যখন জানলাম বুঝলাম, তখন চা খাওয়া বাদ দিয়ে আপনার বাড়িতে ধরলেন চা খাওয়া বাদই দিয়ে দিয়েছি মোটামুটি। ধরেন চা খাই না বাড়িতে। সকালে ঘুম থেকে ধরেন 8টা 9টা বেজে যায় উঠতে। তো সকালে রুটি খেয়ে দোকান চলে যায়। এই মুহূর্তে করতে করতে ধরলেন চাটা খাওয়া প্রায় আমার ছুটে গেছে, চা খাওয়া হয় না। আর ধরলেন বেশি খায় এখন কিশোরের রস এবং ফলের রস টস বেশি করে খাচ্ছে, কারণ এগুলো খেলে আপনার শরীরে ধরলেন এনার্জি আসবে, বরঞ্চ আপনার শরীরে অনেক উপকার হবে। তো দুধ চায়ের অনেক ক্ষতি আছে। যাই হোক, কিন্তু সোমার বাড়িতে যখন যাই বা কাউরি বাড়িতে বেরোতে যাই তখন শুধু দুধ চাটা খাওয়া হয়। তাছাড়া ধরলেন দুধ চা খাই না, আমি এখন খাওয়া বাদ দিয়ে দিয়েছি। তো শিক্ষার বিষয় এই হচ্ছে যে আমরা চা খাবো ঠিক আছে, কিন্তু চা খাওয়ার মতো খেতে হবে। মানে অতিরিক্ত জিনিস, যে কোনো জিনিসই ক্ষতি, সে যে খাবারই হোক, যে কোনো খাবারে হোক, অতিরিক্ত খাওয়া ক্ষতিকর। তো আমি ধরলেন চা এই জন্য ধরেন খাওয়া হয় না এখন। আর এত আপনার চায়ের নেশা প্রথম থেকে ছিল। আর চাটা ধরেন একটা ইমোশন, মানে চা খাওয়ার মজাই আলাদা। সবারই সাথে একটু আড্ডাতে বসলে সবারই সাথে একটা চায়ের আড্ডা মানে ভালো মজা। আর ঠান্ডাতে তো আরও ভালো লাগে চা খেতে। তো যাই হোক, আমি কেন চা খাই না এখন এবং চা খাওয়া কেন ছুটে গেছে সেটা আপনাদেরকে বললাম। কারণ আমাদের এই যে যুবক বয়সটা, এই যে যৌবন বয়সটা, এখন এই বয়সে ধরেন খাবার কন্ট্রোল করতে হবে, কিংবা এমন কিছু না খাওয়া, যেমন মদ সিগারেট গাঁজা এসব থেকে বিরত থাকতে হবে। কিন্তু এখনকার যুবক প্রায় সবাই মানে গ্ল্যামারাইজ দেখাতে যে, বা ধরলেন বেশি নিজেকে অ্যাটিটিউডওয়ালা ছেলে দেখাতে যে নিজের শরীরকে ধ্বংস করছে না। তখন 40-50 বছর বয়সে যে তখন আপনার সমস্যা হচ্ছে। তো এখন থেকে খাবার কন্ট্রোল করতে হবে, বেশি বেশি ফলমূল খাবার, বাইরের খাবার না খাওয়া। তো সে করতে হবে। হ্যাঁ, মন চাইলে টুকটাক খেতে হবে, কিন্তু ওটাকে রেগুলার হিসাবে না খাওয়া। তো যাই হোক, এই কারণে আমার চা খাওয়া এখন হয় না প্রায়। আর চা খাওয়াই না এখন, যতটা অ্যাভয়েড করে চলি বেশিরভাগই। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিওতে। আজকে আপনাদের সাথে এটাই আলোচনা করলাম।
কারণ আমাদেরকে ধরলেন আমি যা করি সেগুলো আপনাদেরকে অবশ্য জানিয়ে রাখছি, কারণ সেগুলো জানিয়ে রাখা প্রয়োজন। তো অবশ্যই আপনারা ফাস্টফুড থেকে, চা থেকে বিরত থাকবেন। খেতে হবে, টুকটাক খাবেন। তো যাই হোক, দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন সম্পর্ক।